মুরব্বি 40-42 এদিকে আসেন। 40-42 কিলো হবে। আমরা এসছি খানজাহান আলী মসজিদের এলাকায়। ওনার মূলত নাম ছিল উলগ আলী খানজাহান। খানজাহান আলী। তো ওনার এই এলাকায় এসে ওনার কি কাজ করে গেছেন আমরা জানি। 14 শতকে উনি এই দেশে আসতেন ইসলাম প্রচার করতে। তো ওনার কি কি অবদান আছে এলাকার মধ্যে একটু যদি বলেন চাচা। ওনার আছে আপনার ষাটগম্বুজ মসজিদ, খানজাহান আলী মাজার, কোদলা মঠ, সিংহ মসজিদ, 9 গম্বুজ মসজিদ, 10 গম্বুজ মসজিদ, বিবি মসজিদ, বিজয় মসজিদ, তারপর চুনখোলা মসজিদ। চাচা কি এই এলাকার? এই এলাকার, হ্যাঁ। আচ্ছা, এই কয়েকটা মসজিদের নাম বললেন। আমি তো শুনছি ওনার ইতিহাসের মধ্যে রয়েছে উনি অনেক পুকুর কেটেছেন। তো এই একটা পুকুর ওনার মাজারের সামনে আছে, এর ছাড়া আর অন্য পুকুর আছে? ওনার পুকুর আছে, অনেক পুকুর আছে। আচ্ছা, এই পুকুরটি উনি মূলত কেন কাটছিলেন বলতে পারেন? উনি কাটছে হচ্ছে খানজাহান আলী মাজারের। ওনার উদ্দেশ্য হচ্ছে এটা কবর জিয়ারত করার জন্য যারা আসবে, ঠিক আছে, এখানে উজু টুজু করবে এই উদ্দেশ্যে। হ্যাঁ, আমি এমনটাও শুনেছি যে এই এলাকার মধ্যে লবণাক্ত পানি ছিল, যাতে মানুষের খাবারের পানির স্বল্পতা ছিল, যাতে পুকুরের পানি মানুষ ব্যবহার করতে পারে, এই উদ্দেশ্যে কেটেছে। এই বিষয়ে আপনি কিছু জানেন তা বলেন। পানি এই এলাকার লোকে খেত, তখন লবণ ছিল মূলত এটাই। চারবারে জোয়ার বাটি ছিল। আচ্ছা, এই এলাকার উনি কি কোনো শাসক ছিল নাকি ধর্মীয় কাজেই উনি আসছিলেন? আমি তো এটাও শুনেছি যে উনি নাকি এলাকায় কোনো একসময় শাসক ছিল। এটা কি আপনি জানেন? এই এলাকায় তখন তো লোক ছিল না, তখন ইহুদি রাষ্ট্র ছিল এই জায়গায়, বুঝছেন। তখন উনি আসছে ইসলাম প্রচার করার জন্য এই জায়গায়, তখন এতে ইসলাম প্রচার শুরু হয়েছে। তাহলে মূলত উনি এখানে এসে যারা পথহারা মানুষ ছিল তাদেরকে কিছু পথের দিশা দেখিয়েছেন। আর মানুষদের যে উপকার হয় এমন কিছু বিষয়, সেই বিষয়গুলি উনি অনুধাবন করেছেন। এই এলাকায় যেহেতু পানির স্বল্পতা ছিল, এই জন্য উনি পানির ব্যবস্থা করেছেন। আর ধর্মীয় উপাসনালয় হিসাবে এলাকার মধ্যে অনেকটি মসজিদের আপনি নাম বললেন, সেই মসজিদগুলি উনি নির্মাণ করেছেন। অনেক পুকুরগুলো যেগুলো আছে, এমন পড়ে ডিগি আছে যে এলাকায়, মনে করেন তখন বিয়ে শাদী হতো, প্লেট ছিল না, ওইগুলি আপনার প্লেট উঠতো। আমাদের ছোটোবেলায় আমরা শুনেছি, বাপ মায় বলিছে, বিয়ে শাদী হওয়ার পরে আবার যত্ন করে দুয়ে টুয়ে ঘাটে আবার পুকুরি চলে যেত। ওইটার নাম হচ্ছে কোড়ে ডিগি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই সুন্দরকোনা গ্রাম। এইটা কোন কোন উপজেলার মধ্যে পড়ছে, কোন থানার মধ্যে? এটা বাগেরহাট থানা। বাগেরহাট জেলাও বাগেরহাট থানাও না? আচ্ছা, তো মূলত উনি যে ধর্ম সংস্কারক হিসাবে এখানে এসেছিলেন। হ্যাঁ, তার অনেক বক্তবৃন্দ ছিল এখানে, তার সাথে তার মাজার হয়েছে। এখানে যারা আসে, যারা পর্যটক, তারা মূলত এই বিষয়গুলি আপনাদের কাছে জানতে পারে। ধন্যবাদ আপনাকে, আপনি এতক্ষণ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সে প্রত্যাশা আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।